পুরুষোত্তম একাদশী বা পদ্মিনী একাদশী 2026 সালে 27শে মে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করতে হবে। আর পালন করতে হবে পরের দিন 28শে মে বৃহস্পতিবার সকাল 5:10 থেকে 8:30 মধ্যে। একাদশীর পারণ মন্ত্র: একদশম নিরাহার বোতে নানন কেশব পশুদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। এই মন্ত্র পাঠ করে আপনারা যে স্থানে অবস্থান করবেন সেই স্থানে সঠিক সময়ের মধ্যে পারণ কাজ শেষ করবেন। এই ব্রত পালনে সর্ব পাপ মোচন হয়। সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি একাদশী। অন্যান্য একাদশী যেমন প্রতি মাসে 2টি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, বৎসরে 24টি একাদশী পালন করতে হয়, পদ্মিনী একাদশী কিন্তু তেমন নয়। এটি কেবল মল মাস বা পুরুষোত্তম মাসেই অনুষ্ঠিত হয়, যা সাধারণত প্রতি 3 বছর পর পর আসে। এই একাদশী পুরুষোত্তম একাদশী নামেও পরিচিত। শাস্ত্র অনুসারে মল মাসের অধিপতি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, তাই এই মাসে যে কোনো পুণ্য কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যে কোনো ভক্তি চর্চা, জপ, ধ্যান, ব্রত পালনের ফল সাধারণ মাসের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। তাই আপনারা সকলেই ভক্তি সহকারে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। 8 থেকে 80 বছরের মধ্যে সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। কেউ যদি নির্জলা উপবাস না করতে পারেন তাহলে ফল, জল, অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই একাদশী পালন করতে পারেন। অন্যান্য একাদশীর চেয়ে এই পুরুষোত্তম মাসের 2টি একাদশী আপনারা অবশ্যই সকলেই পালন করুন। এই ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কারণ এই মাস নিজের নাম অনুসারে পুরুষোত্তম মাস রাখা হয়েছে। তাই এই মাস ভগবানের অত্যন্ত প্রিয়। এই মাসে যে কোনো একটি কাজ ভগবানের উদ্দেশ্যে করতে পারলে 1000 গুণ ফল লাভ করতে পারেন। তাই আপনার সকলে অবহেলা না করে এই মাসে বেশি বেশি হরিনাম, জপ, কীর্তন, গীতা, ভাগবত পাঠ, অধ্যয়ন করুন এবং মনুষ্য জীবনকে সার্থক করে তুলুন। এই মাসের এত মহিমা। এই মাস প্রতি বছর আসে না, 3 বছর পর পর আসে। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই 3টি মাস ভগবানের প্রিয় মাস, কিন্তু তার চেয়েও এই পুরুষোত্তম মাস সর্বশ্রেষ্ঠ। আপনারা সকলেই ভক্তি সহকারে এই পুরুষোত্তম মাসে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য: একাদশী ব্রত পালন করে এর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ না করলে একাদশী পূর্ণফল লাভ করা যায় না। পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃতের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পুজো করতে হয়। রাত্রিতে জাগরণ থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি
ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবার, ইন্দ্র সহ সকল দেবতা এখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ করার ভাগ্যে তার হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিচন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন। অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মান্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বৎসর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বৎসর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুসারে বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষী বর প্রার্থনা করুন। মহা আনন্দে বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা শুনে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলীশালী পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরি শ্রীপাদপদ্মে অহৈতুকী কৃপা লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সব পরিবারে এই একাদশী ব্রত পালন করেন। তিনি ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন, তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।